আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ। বেশি বেশি লাইক, কমেন্টস আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার শুরু করছি মূল অনুষ্ঠান। আজকে প্রথম প্রশ্ন করবে ছোট্ট বন্ধু জারিফ ইয়ামিন। ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। তোমাদেরকে পেয়ে আরো বেশি ভালো আছি। আমার প্রশ্ন হলো, ছেলেদের নামাজ কখন থেকে ফরজ হয়? ছেলেদের উপরে নামাজ কখন থেকে ফরজ হয়, এ ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর হাদিস বলেছেন। রাসূলের সব হাদিসই সুন্দর। তিনি ছেলেদের ব্যাপারে, ছেলে মেয়ে সবার ব্যাপারে বলেছে যে মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ। তোমাদের সন্তানদেরকে, সন্তান বলতে ছেলে মেয়ে সবার কথা বলা হয়েছে, তোমাদের সন্তানদেরকে তোমরা সালাত সম্পর্কে নির্দেশ দাও 7 বছর বয়স হলে। তার মানে 7 বছর বয়স থেকে সালাত শুরু করতে হবে, প্র্যাকটিস শুরু করতে হবে। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আর যদি সালাতে গাফেল থাকে, 10 বছর হয়ে গেছে সালাত এখনো আদায় করে না, তাহলে প্রয়োজনে তাদেরকে একটু শাসন করো। এটা হলো তাহলে 7 বছর থেকে ট্রেনিং শুরু। 10 বছরে পড়ে গেলে ছেলে হোক মেয়ে হোক, সোনামণিরা তোমরা যারা আছো, যাদের বয়স 10 হয়ে গিয়েছে, সালাত আদায় শুরু করবা। এমনি ফরজ যেটা যেটা না, মানে মানে আগে তো আমরা ট্রেনিং নিয়ে রাখতেছি, সেটা হচ্ছে যখন একটা বয়স হবে সেটাকে আমরা প্রাপ্তবয়স্ক বলি আর কি। সে প্রাপ্তবয়স্ক হলে তখন ফরজ অবশ্যই পড়তে হবে, অবশ্যই। সালাত আর কাজা করা যাবে না। যে প্রাপ্তবয়স্ক সম্পর্কে দাদু আছে, আম্মু আছে, আব্বু আছে, ওনারা বলে দিবেন। মোটামুটি বয়স কথার কথা ধরলাম, এই যে 10-11 হয়ে গেলে মেয়েদেরও এই টাইমে সালাত আদায় তাদের উপরে ফরজ হয়ে যাবে। আমি সুনির্দিষ্ট বলছি না যে 11 বছর অথবা 10.5 বছর, এটা বলছি না। মানে প্রাপ্তবয়স্ক হলে, এখন প্রাপ্তবয়স্ক হওয়াটা দাদু বলে দিতে পারেন, আব্বু বলে দিতে পারেন, আম্মু বলতে পারেন। আমি তা তোমাদের সবার বয়স কত, কার কত বয়স জানি না, এটাই হলো। তখন ফরজ সালাত পড়তেই হবে, এক ওয়াক্ত আর কাজা করা যাবে না। ধন্যবাদ তোমাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। তোমার এই প্রশ্নের মাধ্যমে আমাদের দর্শকরা যারা বড় বয়সে অনেক বড় কিন্তু এখনো সালাত শুরু করেনি, তারা কিন্তু তোমার এই প্রশ্ন থেকে মেসেজ পাবে যে এই ছোট্ট সোনামণি জারিফ, সে সালাত কখন থেকে ফরজ হবে এই প্রশ্ন করেছে, অথচ আমরা এত বয়স হয়ে গেল আমাদের এখনো সালাত আদায় করছি না। ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। উত্তর সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আরো দুইজন বন্ধু যুক্ত হয়েছে। তারা হলো সিদরাতুল মুনতাহা এবং নুসাইবা মরিয়ম ওহি। এই পর্যায়ে প্রশ্ন করতে আহ্বান করছি সাদ বিন সাইদকে। ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শেখ, আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি ছোট ভাই আছে। ওরে, আমরা অনেক দোয়া পড়াই কিন্তু ও আসল উচ্চারণটা তো করতে পারে না। কিন্তু আমাকে পড়ানো বাদ দিয়ে দেবো নাকি আরো বেশি করে পড়াবো? মাশাআল্লাহ, তুমি সুন্দর, তোমার গেঞ্জি সুন্দর, তোমার দাঁতগুলো কি সুন্দর, আর প্রশ্ন তো খুব সুন্দর। তার মানে হলো তুমিও তো পড়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের পরিবার ধন্য।
তুমি পড়ো, আরো ছোট ভাইয়া পড়তে পারে না, তাও চেষ্টা বাদ দেবে কিনা? না, চেষ্টা বাদ দেবে না। ও ছোট হলেও আদর দিয়ে আরো মানে তাকে চকলেট কিনে এনে দিবা এবং পড়ানোর জন্য আদর যত্ন করবা, ধন্যবাদ জানাবা যে তুমি তো খুব ভালো। আর আমি তো তোমাকে দেখেই তুমি পড়ার বয়সে এসেছো, আবার ছোট ভাইয়াকেও পড়ার জন্য উৎসাহ দিচ্ছ। এক কথায় কন্টিনিউ করতে হবে, রাগ হওয়া যাবে না যে ও পারে না, না ওটা বলবা না। ও পারে, ও তুমিও পারবা, ও পারবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তোমাদের জন্য দোয়া করি। তো তোমার চেষ্টা অব্যাহত থাকতে হবে তোমাদের সবার। আব্বু আম্মু একটু বেশি চেষ্টা করবেন। তো এমনি তো তোমরা আলহামদুলিল্লাহ, তুমিও চেষ্টা অব্যাহত রাখবে। ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন করবে নুসাইবা মরিয়ম ওহি। আপু, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। শীত তো কনকনে শীত চলে গেছে, এখন আরো আগের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিশুরা মৃত্যুবরণ করলে তো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রশ্নটি হলো, অমুসলিম শিশুরাও কি মৃত্যুর পর বিনা হিসাবে জান্নাতে যাবে? চমৎকার প্রশ্ন। সর্বপ্রথম হলো, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, আমাদের সোনামণিরা যদি ছোটকালে মৃত্যু হয়। আল্লাহ তোমাদের হায়াতে বরকত দান করুন, তোমরা বড় হও, এই জাতি তোমাদের অপেক্ষায় আছে, তোমরা জাতিকে অনেক কিছু দেবে, দোয়া করি ইনশাআল্লাহ তোমাদের জন্য। তো তুমি এমনি প্রশ্নের উত্তর হচ্ছে এটা, হ্যাঁ, ছোট বাচ্চারা, ছেলে হোক মেয়ে হোক, মুসলিম সন্তান যারা মারা যাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। এখন তোমার প্রশ্ন অমুসলিমদের কথা। অমুসলিমদের ব্যাপারে আমাদের ইসলামিক স্কলারগণ বলেছেন যে তাদেরকে আল্লাহ একটা ছোট্ট পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় তারা ওই যে দুনিয়াতে বেঁচে থাকলে বাবা মা, একটা হাদিস এভাবে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু আন ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। সকল সন্তান জন্মগ্রহণ করে তাওহীদের উপরে, ইসলামের উপরে। ইসলামের উপরে জন্মগ্রহণ করেছ, তোমাদের কোনো পাপও নাই, এই জন্য তোমরা সরাসরি জান্নাত, আলহামদুলিল্লাহ। এখন যে ওই যে শিশুটা জন্মগ্রহণ করেছে, তো সেই সন্তানটি জান্নাতে যাবে কি যাবে না সেটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা দিবেন, পরীক্ষার মাধ্যমে সেটা নির্ণয় হয়ে যাবে। তখন তাকে একটা পরীক্ষা দিবেন, সে পরীক্ষা আল্লাহ যে পরীক্ষা দিবেন সেখানে সে পরীক্ষা পাশ করলে তাকে জান্নাত দিয়ে দিবে। আর আল্লাহর জ্ঞানে আছে, আল্লাহর জ্ঞান অপরিসীম, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নেই। তিনি সব জানেন যে এই ছেলে বড় হলে কি আল্লাহর তাওহীদকে মেনে নিয়ে বেড়ে উঠতো বা বড় হতো, এইটা আল্লাহ জানেন বিধায় একটা পরীক্ষা দেবে। পরীক্ষায় যারা পাশ করবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর আল্লাহ জানেন যে না, এই সন্তান কথার কথা যে পিতামাতা তাকে বড় হলে মুশরিকই বানাতো, তাকে খ্রিস্টানি বানাতো, তাকে ইহুদি বানাতো, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে সে বিনা হিসাবে জান্নাতে যাবে না। সংক্ষেপে এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। তবে প্রশ্নটা খুবই চমৎকার এবং প্রাসঙ্গিক। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ উস্তাদজি, আল্লাহ আমাদেরকে জান্নাত লাভে তৌফিক দান করুন। আমিন। এখন চলে যাচ্ছি তুবা আলমের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, রাগের সময় নবীজি কি করতেন? ও, তুমি বোধহয় রাগ করো, মা বকা দিলে, আম্মু বকা দিলে। হ্যাঁ, আমরা রাগ করব। একটা কথা আমরা জানি, রেগে গেলেন তো হেরে গেলেন।
এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন। রাসূল বললেন তুমি রাগ করো না। বললেন তো এরপরে কি উপদেশ দেন? বললেন যে তুমি রাগ করো না। এরপর বলল যে তুমি রাগ করো না ৩ বার। তো তাতে বোঝা গেল রাসূল নিজে রাগ করতেন না। আর ওই সাহাবীকে বললেন, উনি বলছেন যে আমারা আর কি বলবেন? মানে ওর মধ্যে বেশি রাগ ছিল। এজন্য ওনাকে বারবার বলছে না তোমার আর কিছু দরকার নাই। তোমার ঔষধ হলো তুমি বেশি রাগ করো, রাগ করবেন না, করবে না। এমনি রাগ যদি এসে যায়, রাগ তো তোমরা করো না, করবে না। আব্বু আম্মু কত আদর করে তোমাদেরকে লালন পালন করে। আর একটু মাঝে মধ্যে লেখাপড়া কম করলে একটু যদি বকা দেয় তাহলে কি রাগ করবে নাকি? না। বরং তখন আরো তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগ উঠে তাহলে অজু করা, দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাওয়া এবং আল্লাহকে স্মরণ করা, যাই হোক এই দুটোই বেশি। অজু করতেন আল্লাহ রাসূল, বা অজু করার জন্য বলা হয়েছে। তারপরে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তখন বসে যাওয়ার জন্য বলা হয়েছে। এই কিন্তু তোমরা তো রাগ করবা কেন? তোমরা তো আব্বু আম্মু যে যত্ন করে তোমাদেরকে লালন পালন করে, আরো তো কোনো অবস্থায় রাগ করবা না। আর রাগ করলেই রেগে গেলেন, হেরে যাবা। কখনো রাগ করবা না, না বন্ধু বান্ধবের সাথে, না আব্বু আম্মুর সাথে, না দাদুর সাথে, কারোর সাথেই রাগ করবা না। আমাদের বাবা মার সঙ্গে কখনো রাগ করা উচিত নয়। এবার প্রশ্ন করবে সিদরাতুল মুনতাহা। আপু তুমি প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু আমাদের শরীরে মাটি নেই কেন? ও, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন না? মাটি নেই কেন তাই বলছো না? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, চমৎকার কথা বলছো। না, আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছে এইটা নয়। আল্লাহ তাআলা বলছে, এটা আছে কোরআন শরীফে, আদম আলাইহিস সালাতু, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু সালামকে নিজ হাতে মাটি দিয়ে তৈরি করেছেন। আর ওনার থেকে ওনার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম ওনাকে সৃষ্টি করেছেন। তো আমাদেরকে বলা হয় যে আমাদেরকে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির উপাদানটা আমাদের মধ্যে আছে। যেমন একটা কথা, আমাদের চোখের ভিতরে একটু একটু হবে আর কি, বুঝিয়ে নিতে হয়তো পারবা, তোমরা বুঝতে নিতে পারবা। আমাদের চোখ তো আছে, চোখের ভিতরে একটা জায়গা আছে রেটিনা বলা হয়। রেটিনার মধ্যে আরেকটা আছে ম্যাকোলা। তো ম্যাকোলাতে লোহার উপাদান আছে। এই তোমাকে লোহা দেখাই দিই আমি, এটা বোঝানোর জন্য। যে এই যে আমার হাতে লোহা দেখতেছো কিনা? এই যে লোহা, কেমন? আমাদের চোখের ভিতরে লোহার উপাদান আছে, কিন্তু তাই বলে এই জন্য আমরা দেখি, নাইলে আমরা দেখতাম না। সূরা কাফ 22 নম্বর আয়াত, কাফ। তো ওখানে বলছে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। তোমার চোখের আবরণ আল্লাহ উন্মোচন করে দিয়েছেন, আজ তোমার দৃষ্টি দেখে। এখন আমরা কিভাবে দেখি? ডাক্তাররা বলছে যে আমাদের যারা চক্ষু বিশেষজ্ঞ, যে আমাদের চোখের ভিতরে রেটিনা আছে, রেটিনার মধ্যে ম্যাকোলা আছে। ধরো চোখের একটা জায়গার নাম ম্যাকোলা, সেখানে লোহার উপাদান আছে। এই লোহার উপাদান সেখানে আছে, যেটা লোহার উপাদান। এখন তো ওইটা তো আমাদের চোখের ভিতরে খুঁজলে তো আর পাবা না, ওই উপাদানটা আছে। অনুরূপ ভাবে আমাদের দেহের মধ্যে মাটির উপাদান আছে। এখন কেউ বলছে যে আমরা মাটি থেকে আমাদেরকে সৃষ্টি। এক নম্বর হলো, আমাদেরকে সরাসরি মাটি থেকে না, সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন আমাদের নবী এবং আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে। এক। ২ নম্বর হলো, আমাদেরকে মাটি থেকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? তখন বলেছে যে মাটি থেকে উৎপাদিত ফসল আমরা খেলে পরে আমাদের শরীরে রক্ত হয়। তো সেখান থেকে আমাদের শরীরে মানব সৃষ্টির জন্য
যে যে উপাদান দরকার সেখান থেকে আমাদের ওই উপাদানগুলো আসে, বিধায় আমাদেরকেও আমরাও মাটির তৈরি। আশা করি তুমি বুঝতে পেরেছো। মাটি বলে তাই বলে কোনো জায়গার মধ্যে যে আমার মাটি লেগে আছে, অথবা মানে আমি হয়তো কোনো জায়গা কাটা গেলে ওখানে মাটি বেরিয়ে আসবে না, এইভাবে না। ওইভাবে ওই মাটি আর এখন আমরা মাটিতে নেই। মাটি থেকে উৎপাদিত খাদ্য খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত হয়, তো সেখান থেকে শরীরের মানুষ সৃষ্টির জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলো সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পর ওই সৃষ্টি থেকে আমরা সৃষ্টি হয়েছি, বলে আমাদের শরীরে এখন আর মাটি নেই। আশা করি বুঝতে পেরেছো। জি। অসংখ্য ধন্যবাদ স্যার। এখন দ্বিতীয় প্রশ্নটি করবে নুসাইবা মরিয়ম ওহি। আপু, তুমি তোমার প্রশ্নটি শুরু করতে পারো। রমজান মাসে তো শয়তানকে বেঁধে রাখা হয়, তাহলে যারা রোজা রাখে না তাদেরকে কে ধোঁকা দেয়? হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছ, মজার প্রশ্ন করেছ। রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, এটা দুই উত্তর। এক, হাদিসের মধ্যে এসেছে অবাধ্য শয়তানদেরকে বেঁধে রাখা হয়, তার মানে সব শয়তান বেঁধে রাখা হয় না, এটা একটা উত্তর। আরেকটা হলো মানুষের শয়তান, কিন্তু শয়তানি কাজ কিন্তু মানুষও করে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন ইনসানের মধ্যেও মানুষের মধ্যে একদল লোক খারাপ কাজ করতে করতে ওদের মধ্যে শয়তানি অভ্যাস হয়ে যাওয়ার পরে ওরাই শয়তানের একটা প্রতিচ্ছবি। তো তারা ধোঁকা দিয়ে বা নিজে ধোঁকায় পড়ে সালাত আদায় করে না, সিয়াম আদায় করে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের রাসূল যেটা বলেছেন, মারাদাতুশ শায়াতিন, মারাদা শব্দের অর্থ হলো অবাধ্য শয়তান, জঘন্য শয়তান, সেগুলোকে বেঁধে রাখে। ওভারঅল সব শয়তান না, এক উত্তর। আরেকটা বলেছে যেমন যে ওই যে শয়তানি কাজ করতে করতে ওটার উপরে কিছু লোক এমন হয়ে যায় যাদের চরিত্রটাই শয়তানের চরিত্র হয়ে যায়, ওই জন্য তাদেরকে আর প্রতারণা করতে হয় না, ওরা এমনি ওই চরিত্রটা ধারণ করে তারা ওই তখন খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, ভালো কাজ করে না। এই দুই উত্তর এই প্রশ্নের উত্তরে আমাদের বড় বড় ইসলামিক স্কলার যারা তারা বলেছেন। তাহলে একটা হলো অবাধ্য শয়তানকে বেঁধে রাখে সব শয়তান না, আরেকটা হলো শয়তানকে বেঁধে রাখে ঠিকই আছে, কিন্তু মানুষের মধ্যে কিছু লোক দেখো এইটার প্রমাণটা দেখো, রমজান মাস আসলে কিন্তু আসলে শয়তানি কাজ অনেক কমে যায়, তাই না? দেখবা যে মানুষ রমজান মাসটা আসলে অনেক শয়তানি কাজ বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা রাসূলের হাদিস সত্য। তাহলে আমরা খারাপ কাজ করব না, আমাদেরকে শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে। তোমরা ছোট হলেও, তোমরা তো ছোট আলহামদুলিল্লাহ, তোমরা ছোট, সাথে সাথে কিডস ক্রিয়েশন তোমাদেরকে তো তোমাদের ছায়ার মতো তোমাদের পাশে আছে। তোমরা যেন ভালো হও, তোমাদেরকে দেখে হাজার হাজার শিশুরা শিখবে যে এই যে আপুমনি, এই যে নুসাইবা, তাবাসসুম, এই যে এরা তুবা, এরা কি সুন্দর জীবন যাপন করে, এত ছোট্ট থাকতে এত সুন্দর জীবন যাপন করে। রোজা রাখবা ইনশাল্লাহ, রোজা তো কাছাকাছি চলে আসতেছে, আমরা এখন শাবান মাসে আছি, শাবানের পরে রমজান মাস। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, আম্মুর কথা শুনবো, আব্বুর কথা শুনবো, স্কুলে যাব। এবার কিন্তু রমজানে স্কুল খোলা থাকবে অনেকদিন, খারাপ কাজ করব না, যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করবা। অনেকে আছো রোজা এখন আলহামদুলিল্লাহ 30টাই রাখবা, আর যদি একেবারে ছোট্ট যারা যদি সবটা না পারো, রোজা বেশি বেশি রাখবা। ইনশাল্লাহ তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ, তোমরা, আল্লাহ তোমাদেরকে আরো সুন্দরভাবে বেড়ে ওঠার তৌফিক দান করুন। ধন্যবাদ শায়েখ। আমাদের অনুষ্ঠান সময় খুবই সীমিত, তাই সবার প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা এখন চলে যাচ্ছি সাদ বিন সাইদের কাছে। ভাইয়া, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমরা মা বাবার কাছ থেকে চিপস অথবা চকলেট খাওয়ার জন্য 10-20 টাকা নিতে পারি, কিন্তু
সেই টাকা না খেয়ে অন্য কিছু যদি করি তাহলে কি আমাদের পাপ হবে? ও, চকলেট বেশি খেলে তো দাঁত ফোকলা হয়ে যাবে। তোমাকে দেখতে তোমার এই ইয়েটা, গলাটা, গেঞ্জিটা, চেহারাটা ওসমান হাদির মতো মনে হয়। আমার কাছে খুব ভালো লাগতেছে তোমাকে দেখে। আর তোমার প্রশ্ন খুব চমৎকার। চকলেট খাওয়ার জন্য চকলেট বেশি না খাওয়াই ভালো। তারপরও তোমার ইচ্ছা, আব্বু দিয়েছে 20 টাকা, যে এটা দিয়ে চকলেট খেও। তুমি যদি ওটা চকলেট খাও, কেক খাও, ফকিরকে 5 টাকা দিয়ে দাও, তো আরো ভালো। এক কথা, কোনো অসুবিধা নেই। ওটা তোমাকে দিয়েছে, তুমি মালিক। এখন তুমি যা করো, তুমি যা খাও, সেটা কোনো অসুবিধা নেই। তবে ওর থেকে যদি 10-5টা টাকা, 15 টাকা নিজে খাও আর 5 টাকা গরিব মিসকিনকে দাও, আস্তে আস্তে তোমরা মানে বেড়ে উঠলে এভাবে, তোমার দেখবা যে ভবিষ্যতে এটা তোমাদের জন্য খুব উত্তম হবে, ভালো হবে। তো ঠিক আছে, বরং আব্বু আম্মুকে এসে বলবা যে আব্বু আপনি 20 টাকা দিয়েছেন, আমি 15 টাকা খেয়েছি, আর আমি চকলেট খাই না, কেক খেয়েছি, আর 5 টাকা আমি আল্লাহর রাস্তে দিয়েছি একজন ফকিরকে, একজন অভাবী লোককে, আমার বন্ধুকে 5 টাকা দিয়েছি, ওর কিছু ওকেও দিয়েছি। ও সুন্দর সব, মানে এক কথা তুমি খরচ করবা, ওতে তোমার কিচ্ছু হবে না, গুনাহ হবে না। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সাহেব। আমাদের নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। শায়েখ, আমরা কি আমাদের অনুষ্ঠানটি শেষ করতে পারি? শিওর, হ্যাঁ, আমাদের অনুষ্ঠান তো 7:30 থেকে একটু আরো 3 মিনিট বেশি হয়ে গিয়েছে। তুমি অনুষ্ঠানটা শেষ করে দাও আল্লাহর উপর ভরসা করে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো অনুষ্ঠান জুড়ে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। উস্তাদজি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেবার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আমরা যা যা শিখলাম সেগুলো আমাদের জীবন চলার পাথেয় হয়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং কিডস ক্রিয়েশন টিভির পাশেই থাকবেন, আর শিশুদের প্রশ্ন করতে উৎসাহ দেবেন। আল্লাহ হাফেজ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates,